পাশে চাপটা চাপটা জ্যান্ত মাছ, নদীর মাছ। কি আছে কি নেবেন? সবজি বাজার। আর এখানে একটা মন্দির রয়েছে। ভালো আছেন না, সুস্থ আছেন না, হ্যাপি আছেন তো আজকে একটা নিউ ব্লগ নিয়ে আসি পরিবারের রোজনামটা। যদি আমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব। টাটা। সাদা খাতা। তো গুড মর্নিং সবাইকে, আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর হ্যাপি আছেন। আমরা এখন যাচ্ছি বাজারে। আজকে শুক্রবার, একটু বাজারটা করে নিয়ে আসি, দেখি বাজারে কী পাই আর আপনাদের সঙ্গে শেয়ার করি গ্রামের বাজার কেমন হয়। এই যে গ্রামের বাজার শুরু এইখান থেকে। বন্ধ থাকে দোকান। দেখুন কি সুন্দর গ্রামে যে যা যা হয় সব। সব শাকসবজি, সব চেনা জানা লোকের সঙ্গে কথাবার্তা সরস্বতী একদম পিওর ক্ষেতের জিনিস, সব চাষের জিনিস। এইটা একটা পুরোনো মন্দির, এর নিচে বাজার বসে। এই যে মাছ বাজার, কি এটা? এই যে মাছ বাজার, সব এখানকার গঙ্গার মাছ। ভালো আছেন? এই যে চিকেন, ওই যে খাসি কাটা কত বড় কলা আছে। সব গ্রামের এইখানে আবার মশলাপাতি নিয়েও বসেছে। এই যে পুরোনো একটা বাড়ি, সেই নীল আর আমলার এখানে এরমভাবেই খাসি কাটা হচ্ছে। দদলু এসছে বাজার করতে। না বাবা বলুন দেখি, এখানে আলাদা আলাদা সব পাট টাকা। আমাকে 1.5 কেজি মতো দেন, ঠিক আছে? সামনের রাং আর গর্দান মিশিয়ে দেবেন, রিবস দেবেন না। ঠিক আছে। এখানে খাসির মাংস 750 টাকা কিলো। রেওয়াজি নয়, একদম কচি, দেখতেই পেলেন, তাও দেখাচ্ছে। পাশের চাপটা ঠিক আছে, আপনি আগে পাটা দেন। দুটো আলাদা মাংস আবার সিদ্ধ হবে তো? একই আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সব জ্যান্ত মাছ, নদীর মাছ। কি আছে কি নেবেন? নেই, আমেরিকান নেই, ভালো না। কলি আছে, বেলে কত দিচ্ছ? 40? কি তো কলকাতার থেকে দাম বেশি বলছো তুমি। বাবা না, সব জ্যান্ত আছে। মাংস তো নেওয়া হলো, আর বেলেও নিলাম, ছোট ছোট একদম নদীর বেলে। এবার এই বাটা নেবো একটু ভাজা খাওয়ার জন্য। এই ছোট বাটা 20 টাকা সব। কি গো, একটু কম করো। কেটে দেবে তো? ঠিক আছে, দেখো দেখো, ওটাও জ্যান্ত থেকে। কি ঠিক আছে তো? বাজার কেমন লাগছে? এই বাটা, ছোট বাটা ভাজা খাবে ডালের সাথে, ভালো লাগবে। এই জল ওঠাচ্ছ তুমি। এই যে এখানে সব সবজি বাজার, আর এখানে একটা মন্দির রয়েছে। এখানে সর্বমঙ্গলা মায়ের মন্দির রয়েছে।
ভিতরে আরো বাজার। তো এইটা হচ্ছে পুরনো, এটা কি জানো এটা? মানে বহু পুরনো আমলে, সেই ইংরেজ আমলের বিল্ডিং। তো এইখানেই বাজার বসে, এখানে মশলাপাতি সব নিয়ে বসে। তো চলো, নমস্কার হয়ে গেছে, এবার বাড়ি যাই। বাজারের মধ্যে এই যে মায়ের মন্দিরও রয়েছে। চলো, তো আজকের বাজার মোটামুটি কমপ্লিট। এখন আমরা যাচ্ছি বাড়ি, আর বাবা আসছেন মাছ কাটিয়ে। চলুন বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তো এখন আমি বাবার সঙ্গে খেলতে যাচ্ছি। হলো মুখে দেয় না। তো দেখলেন গুগল ম্যাগি খেলো, আর আমরা মুড়ি পায়েস খেলাম। আর এখন খাবে দোদলের সিদ্ধ ভাত। এখন খাওয়া দাওয়া চলছে দাদা ভাইয়ের কোলে বসে, দাদার কোলে বসে, সানের পর, তাই তো? আর গুগল বল নিয়ে রেডি। চলো আমরা খেলতে যাই। ছুটি কই? সেই তরমুজ নিয়ে এসেছিলাম, সেই তরমুজ আজকে অবশেষে কাটা হচ্ছে। বাবা, আর একটা কি তরমুজ হলো না একটাই ছিল? এতদিন বাদে কাটছো, তো আর একটা তরমুজ হতেই পারতো, তাই নয় কি বাবু? বাবু আবার খেলাধুলা সেরে আবার কাজে বসে গেছে তার আকার। মা বাটনা বাটছেন, রান্না বান্নার এখনো কিছু হয়নি। তো এখানে বেলে মাছ নুন হলুদ মেখে রেডি, আর ওদিকে বাটা মাছও রেডি, মাংস মাখা হয়ে গেছে। ঠিক আছে, বেলে মাছ ভাজা চলছে। আর এই যে ছোট ছোট, আরে গুগলু তরমুজ খাচ্ছে। কেমন তরমুজটা? মিষ্টি না? মিষ্টি না বাবা? ছি 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 ছি। ওইটা নিয়ে করবি, এটা রাখ। পেন ধরেছিস, তারপরে ফুটোর মধ্যে পেনে নিপটাকে পুড়ে দে, এবার গোল গোল ঘুরা। ওইভাবে নাই, এইভাবে নিবি, ঠিক আছে? যে এই ধার বরাবর এইভাবে ঘুরাবি। ঠিক আছে, এবার থামো। দেখো আর একটা ফ্লাওয়ার হয়ে গেল। টিনা মাসি এখন আঁকা শেখাচ্ছে দায়িত্ব নিয়ে গুগলকে। আমি আর একটা বছর। কোথায় চললে তুমি দাদা? হ্যাঁ, মাসির বাড়ি যাবে এখন। ঠিক আছে, যাও তাহলে, সাবধানে। দৌড়াদৌড়ি করবে না, আর কোথাও যাবে না একা, ছেলে ধরা আছে, সাবধানে। এই যে এঁচড় পাড়া হলো, এই যে কাঁঠাল গাছ। বাবা অনেক হয়েছে তো, এই যে এখনো কষ পড়ছে। দারুন, এই যে সব হয়ে আছে, এগুলো আরো বড় হবে। কাঁঠাল হয় না, এগুলো পাকে না সব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গ্রামের এটাই একটা আনন্দ, বাড়িতে প্রচুর গাছ গাছালি। হ্যাঁ, তো আমার শ্বশুরবাড়িতে এই যে একটা বড় আম গাছ আছে, দাঁড়ান দেখা। এই যে আম গাছটা, এইবার এটা একদমই বোল আসেনি। অন্যান্যবার প্রচুর বোল আসে, প্রচুর আম হয়, আমরা এসে লগা দিয়ে আম পাড়িও। হ্যাঁ, ওই ষষ্ঠীর সময় আসি, তখন কিছু রেখে দেয় আম। তো এইবার এখনো কোনো বোল আসেনি, জানি না পরে আসবে কি না। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে গ্রামের বাড়িতে মানে এই একটা ব্যাপার আছে এখনও, যেহেতু এখানে গ্রাম্য পরিবেশটা খানিকটা রয়েছে, সবার নিজেদের বাড়ি, প্রচুর জায়গা, গাছগাছালি, এবং মানে সবাই প্রায় নিজেদের গাছের জিনিসই খেতে অভ্যস্ত। আম থেকে আরম্ভ করে লিচু, ওদিকে কাঁঠাল, এদিকে ইঁচড় দেখলেন। তো এটা একটা অদ্ভুত। আর শীতে আসলে এখানে একটা অদ্ভুত ব্যাপার থাকে যে প্রত্যেকের জমিতে প্রচুর শীতকালীন ফসল হয়, এবং আমরাও গাড়ি ভর্তি করে নিয়েও যাই, আর সবাই স্বেচ্ছায় দিয়েও দেয়, নিয়ে যা কত। আর ওদিকে দেখায় কে আসছে, ওই যে গোগল বাবু আসছে।
দৌড়াবে না। হ্যাঁ, তো আরেকটা কথা, সেটা তো শেয়ার অবশ্যই করতে হবে। আপনারা হয়তো অনেকে বলবেন যে আমাদের শিকদার পরিবারের আরও একটা বড় অংশ মানে মা, বাবাই এবং ভাইও বাড়িতে আছে, তাদের ভিডিও তো বিগত দুদিনের ব্লগে আসেনি, তার কারণ তারা বাড়িতে আছে। আর যেহেতু এটা পুরোটাই ভিডিও এডিট বা ভিডিও করা বেসিক্যালি আমিই করি, এডিটিং পুরোপুরি আমিই করি, তো সেই কারণে ভাইকে বললেও বাড়ির ভিডিও পাঠানো, এখানে যা নেটের অবস্থা তাতে এডিট করা, সেগুলোকে তার আগে ডাউনলোড করা, এটা একটা হিউজ টাস্ক। তো সেই কারণে আর করছি না। তবে সবসময় ভিডিও কলে কথা বলছি, দেখছি মা বাবাই কেমন আছে, ভাই ঠিকঠাক আছে কি না। মার শরীর আগের থেকে একটু বেটার, কাশিটা একটু কমেছে বললো, আজ সকালে একটু আগে জাস্ট কথা হলো, স্নানের আগে কথা বলে গেলাম, তো মোটামুটি ঠিক আছে। বাবারও জ্বর ঠর কিছু নেই, সর্দি কাশি কিছুটা কমেছে, তবে ভাইয়ের একটু দাঁতে ব্যথা হয়েছে, তো ডাক্তার দেখাচ্ছে। এই হচ্ছে মোটামুটি আপনাদের আপডেট দিয়ে দিলাম। গুগল আপনাদের সবাইকে একটা সুন্দর আঁকা রিপ্রেজেন্ট করছে আজকে। ও অসাধারণ হয়েছে বাবা, কিছু বলার নেই। মাস 3-4 আগে হলো বাথরুমে পড়েছে ওনারও, আবার এরও বাথরুমে পড়েছে, বৌদি এসছে, গল্প চলছে বৌদির সঙ্গে। এখন তো ওঠা বসা করতে পারে না। তো আজকে বেশি কিছু রান্না নেই, বেরোনোর আছে যেহেতু, তো খুব হালকা। মা বাবা তো মাটন খায় না, তো মা বাবার জন্য মাছ হয়েছে, মা মাছটা করেছে, কারণ মা বলছে তুমি মাছ করো, আমি এখন করছি মাটন। তো মাটনের লুকটা একবার, এই হচ্ছে আমার মাটন রান্না। এখন কষছে মাটন, একটু কষুক, তারপরে ওকে দেব প্রেশারে। আর এদিকে এসছে মেজ বৌদি, অনেকদিন পর গল্পের আসর, মেজ বৌদি এসছে তাই গল্প করছি। হ্যালো, তুমি কি করছো? হাতে নিয়ে ঘুরছো, ঘোরো, রোদে যাবে না। কি গো হলো? এই তো কতদূর? মাটন কি ডাকছে ম্যাঁ করে? বাহ, রংটা তো ভালোই হয়েছে। বাড়ির মতো কি এখানেও পারবে তুমি? দেখো এবার প্রেসারে বসাও, খিদা পাইছে। তো এখন মাটন প্রেসারে বসে গেছে, এখানে গোগলের আঁকা খেলা সব একসাথে চলছে। এখানে টিনা দেবীও চলে এসছেন, দোদলকে ট্যাকেল করার জন্য টিনা দেবী চলে এসছে। এখন কি করছে সে? আঙুর খাচ্ছে, আঙুর কি মিষ্টি। দোদলকে সেরেলাক খাওয়াবে তো? মিষ্টি আঙুর, আঙুরগুলো খাচ্ছি। মাংস চলে গেছে প্রেশারে, 10টি পড়ুক, তারপর আমরা করবো লাঞ্চ। ঠিক আছে, আজকে ভিডিওটা আমরা এই পর্যন্তই রাখবো, কারণ আমরা বেরোবো, যাবো একটু ঘুরতে, সেই ভিডিও আলাদা করে আসবে। তো যদি কিছু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, আবার নতুন ব্লগ নিয়ে আসছি।